হঠাৎ করে বিকেলের দিকে আমাদের বাসায় 2জন মেহমান এসেছিল আর বাড়িতে নাস্তার সেরকম কোনো আইটেম ছিল না, তবে নুডলস এবং পাস্তাটা ছিল। তো আমি আম্মুকে বললাম তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এগুলো বানিয়ে দিচ্ছি। তো রান্নার জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগে আমি রেডি করে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই অনেকটা পরিমাণে গরম পানি দিয়ে আমি পাস্তাগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতো আমি পাস্তাটাকে সিদ্ধ করে এই তো নামিয়ে নিয়েছি। তারপর ওই পানির মধ্যে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়েছি, আরো দিয়েছি একটু গাজর কুচি, একটু টমেটো কুচি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়েছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এবার আরো কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আরো দিয়েছি অল্প পরিমাণে একটু সয়া সস এবং নুডলসের মধ্যে যে 1 প্যাকেট মশলা থাকে সেটা। ব্যাস এবার আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি ইউজ করলে আমার কাছে লুকটা আরো বেশি সুন্দর লাগে। ব্যাস এবার সিদ্ধ করে রাখা নুডলস গুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার আরেকটা কড়াই আমি একটু তেল দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ মরিচ, সাথে একটু গাজর এবং টমেটো কুচি। এই অল্প সময়ে আমি ফ্রিজ থেকে একটু মাংস বের করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে মাংসটুকু দিয়ে আমি দিয়েছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া। ব্যাস এবার আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। এই তো এটা প্রায় হয়ে এসেছে। এবার লাস্টলি আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হলো খাঁটি গরুর দুধ এবং পাস্তার মধ্যে যে 1 প্যাকেট মশলা থাকে ওটাও পুরোটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে একটু টমেটো সস। ও হ্যাঁ, লাস্টলি আবার আমি একটু চিনিও অ্যাড করেছিলাম। ব্যাস এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর এই হলো আমার পাস্তার ফাইনাল। এর মধ্যে অনেকটাই দেরি হয়ে গেছে, তো বাকি আইটেম গুলো আমার আম্মু গুছিয়ে নিয়েছে। এখানে ছিল সিদ্ধ ডিম, বিস্কুট, আপেল, শসা এবং আমার হাতের রান্না করা স্পেশাল নুডলস এবং পাস্তা। তো এই তো আমি সবকিছু খুবই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ও হ্যাঁ, লাস্টলি আবার চপ সিঙ্গারাও অ্যাড করা হয়েছিল। তারপর আমার আম্মু এগুলোকে নিয়ে যেয়ে মেহমানদের খেতে দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি গল্প করার পর তারা চলে গিয়েছিল। আর এই দেখো এখানে আমার ভাইয়ের মেয়ে কত মজা করে সিদ্ধ ডিম খাচ্ছে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবা। তারপর মেহমানদের বেঁচে যাওয়া খাবার দাবার আমিও একটু খেয়েছিলাম। প্রথমে খেয়েছিলাম একটা চপ এবং একটা সিঙ্গারা। পাস্তাটা শেষ হয়ে গিয়েছিল, তবে নুডলসটা অনেকটাই রয়েছে। আমি এর মধ্যে একটু সস লাগিয়ে বসে বসে খুবই মজা করে নুডলস খাচ্ছিলাম। তো এভরিওয়ান, ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আল্লাহ হাফেজ, বাই বাই।